সাহেববাবু, নিচে অনেক কাজ পড়ে আছে আমার। ওই এখন আমাকে কোন একজনকে বাজারে পাঠাতে হবে, এখন ফুলের লোককে বুঝিয়ে দিতে হবে কোথায় কি সাজাতে হবে, আর তার উপর পুরোহিত মশাই কেউ তো ডাক। বকর 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 সব সময় তুমি বকবক করতেই থাকো। কিন্তু সাহেববাবু, তুমি কোথাও যাবে না, চুপ করে আমার কাছে শুয়ে থাকবে ব্যাস। কাল রাতে তোমার শরীর কতটা খারাপ হয়েছিল তুমি জানো? দেখো, সত্যি বলতে আমি তোমার মতো এরকম মেয়ে কোথাও দেখিনি। এই বিয়ের কাজকর্ম তোমাকে কিচ্ছু দেখতে হবে না, তুমি এখানে থাকো। কেন প্রয়োজন নেই? সাহেববাবু, আপনি ত্রিশালা মেম সাহেবকে বিয়ে করতে চেয়েছিলেন না, আর সেই দিনটা চলে এসেছে। কিন্তু আপনার মুখে আনন্দের ছাপ দেখতে পাচ্ছি না আমি। ভেতর ভেতর আপনি কি নিয়ে এত চিন্তা করছেন? ওনাকে বাদ দিয়ে আপনার মন শুধু আমার দিকেই আটকে আছে কেন? এমন কোনো ব্যাপার নেই, আমি আজও ত্রিশালাকেই ভালোবাসি আর বিয়ে ওকেই করবো। তাহলে কি ব্যাপার সাহেববাবু? কাল রাতে আপনি আমার ছবি বাঁচালেন, মেম সাহেবের নয়। আর তখন যখন আমার থেকে আমাদের বিয়ের চিহ্ন, এই মঙ্গলসূত্র যখন আমার গলা থেকে বেরোলো, তারপর আবার ফিরে আসলো, তখন এই জোর করে দেওয়া বিয়েকে আবার নতুন করে নাম দেওয়ার জন্য আপনি আমার গলায় কেন পরিয়ে দিলেন? আর তখন পুরোহিত মশাইয়ের সামনে আমার নাম কেন করলেন? মেম সাহেবের নাম নিলেন না কেন? আমার সমস্ত জেদ আপনি পূরণ করতে চান। আমি এখানে আপনার ঘরে শুই, আপনি আপত্তি করেন না। সাহেববাবু, কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে। আপনি আমাকে কোনো রীতি পালন করতে কেন দিচ্ছেন না? আপনি আপনার ভালোবাসা ত্রিশালা মেম সাহেবকে কাছে পাওয়ার একটা সুযোগ পেয়েছেন, তাও বারবার আমার কাছে কেন আসেন? আপনি তো জানেন সাহেববাবু যে আমি এখানে 6 দিন আছি, মাত্র 6 দিনের জন্য আপনার স্ত্রী, এই বাড়ির বউ। তারপরে তো আমাকে চলে যেতে হবে, সমস্ত সম্পর্ক সবকিছু ছেড়ে দিয়ে। আর আপনি এই বিষয়টা জানেন, তা সত্ত্বেও আপনি মেনে নিতে রাজি হচ্ছেন না কেন সাহেববাবু? বলুন সাহেববাবু, এই যে মনের বাঁধন, এটা জন্ম জন্মান্তরের বাঁধন। আর আপনার আর ত্রিশালা মেম সাহেবের যে সম্পর্ক, সেটা যদি মন থেকে জুড়ে থাকে, তাহলে আপনার মনে আমাকে নিয়ে এত চিন্তা কিসের জন্য? কোনো উত্তর তো হবেই আমার এই প্রশ্নের। কেন আমার সঙ্গে থাকতে আপনার ভালো লাগে, আর আমার এই দূরে চলে যাওয়া আপনি সহ্য করতে পারছেন না? বলুন সাহেববাবু। সাহেববাবু, বিয়েটা আপনার আর মেম সাহেবের হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও আপনার মস্তিষ্ক আর হৃদয় দুটোই আমার দিকে ঝুঁকছে। কখনো কখনো আমার মনে হয় যে আমাদের এই সম্পর্ক মানুষদের ভাবনার থেকেও অনেক উপরে। এটাকে বন্ধুত্ব বলুক বা শত্রুতা বা অন্য কিছু, আমি জানি না এটা কি। আমি এটুকু জানি যে যেটা আমি অনুভব করছি সেটা আপনিও করছেন। যদি আপনি বুঝতে পারেন যে এটা কি, তাহলে আপনি আমাকে এসে জানিয়ে দেবেন। যাই হোক, আপনিও না আমায় কথায় ভুলিয়ে দিলেন। আমি গিয়ে তৈরি হইনি, নিচে অনেক কাজ পড়ে আছে। এসব কি হচ্ছে আমার? বিজি চলে যাওয়াতে আমার খারাপ লাগছে কেন? ও আমার উপর জাদুমন্ত্র করলো না তো? না না, আমি সবে বিশ্বাস করি না। যদি এগুলো জাদুমন্ত্র না হয়, তাহলে এগুলো হচ্ছেটা কি? আমি তোকে ঘৃণা করি, তাহলে ওর প্রতি আমার ঘৃণা আস্তে আস্তে কেন কমে যাচ্ছে? জ্বর তো কমার নামই নিচ্ছে না, কোনো ওষুধও কাজ করছে না। হে মা জগদম্বা, আমার সঙ্গে দেখা করতে এত তাড়া? এই জামা কাপড় এগুলো এখানে? ভৈরব কাকা, এদিকে আসুন। বলুন মালকিন। ভৈরব কাকা, এগুলো এখানে এভাবে কেন পড়ে আছে? কি কাজ করছেন আপনি? সাহেববাবু কি পড়বেন?
মালিকের সব জামা কাপড় আপনিই ধুয়ে দেন আর ইস্ত্রি করেন, সেই জন্য আমি এতে আর হাত দিইনি। আমি বলছি যে আমি তো চলে যাবো এখান থেকে, তাই আমি যাওয়ার পরে কাউকে না কাউকে তো সাহেব বাবুর খেয়াল রাখতেই হবে। আমি একটা কাজ করছি, আমি যা যা করতে হবে আমি এটার মধ্যে ওই বলে রেখে দেবো, আপনি আপনি সেই অনুযায়ী কাজ করবেন, ঠিক আছে? ভৈরব সিং, তোমাকে মা ডাকছে, তুমি তুমি ওখানেই যাও। কি হলো, দাঁড়িয়ে গেলে কেন? তোমার এই ড্রামা না টিভি সিরিয়ালের থেকেও কম কিছু নয়, বরং তার থেকে অনেক বেশি। তুমি নিজেকে এত ইম্পর্টেন্স কি করে দিতে পারো? তোমাকে ছাড়া আমার কাজ চলছিল আর আমি বেঁচেও ছিলাম। তোমাকে ছাড়া আমার সব কাজকর্ম চলছে আর চলবেও, বুঝতে পেরেছো? দেখতেই পাচ্ছি আমি চলে যাওয়ার পরে আপনার জীবন খুব রঙিন হয়ে উঠবে। আমি ওপরে দুটো আলাদা রঙের মোজা রেখে এসেছি, আর আপনি সেই মোজা পরেই চলে এলেন। একবার দেখলেনও না আমার ওপরে এত নির্ভরশীল, এত ভরসা করেন আপনি আমার ওপর। বলুন না সাহেব বাবু, বলুন। আমি ওর উপর এভাবে ডিপেন্ডেন্ট হয়ে গেলাম কি করে, আমি তো বুঝতেই পারছি না। কি ভাবতে বসলেন আপনি? তবে একটা কথা বলবো, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের ভিত এটাই হয়, একে অপরের খেয়াল রাখা, একে অপরের প্রয়োজনের খেয়াল রাখা, একে অপরকে সম্মান ভালোবাসা দেওয়া। বিয়ের আসল মানে তো এটাই। তুমি এটাই চেয়েছিলে তাই না? তোমার এই যে প্ল্যান যে আমি তোমার উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকবো, আমি কোনো কাজ একা করতে পারবো না, কোনো দরকার হলে আমি বিধি বিধি বলে ডাকবো আর বলবো আমার এই কাজটা করে দাও, সেই কাজটা করে দাও। ডাইনিং টেবিলে বসে খাওয়ার ইচ্ছে হলে বলবো বিধি এবার তুমি আমাকে খাইয়ে দাও, তাই না? এই সবই তো তুমি চাও তাই না? তোমায় ছাড়া আমি থাকতে পারবো না, তোমায় ছাড়া আমি কোনো কাজ করতে পারবো না, আর তুমি দৌড়ে চলে আসবে আমার কাছে, তাই না? এই সবই তো তোমার দি মাস্টার প্ল্যান। আপনার কথা সত্যি হলে খুব ভালো হতো, কিন্তু ভগবান কিছু অন্যই ভেবে রেখেছেন। এবার আমি চলে গেলে কিন্তু আর কখনোই ফিরে আসবো না। খুব ভালো হবে। আরে শোনা, কোথায় যাচ্ছেন আপনি? অফিসে যাচ্ছি। আর কোথায় যাব? অফিসেও যাব না। বোঝো, যদি আপনি অফিস যান তাহলে আজকের অনুষ্ঠানটা কে করবে? দেখুন, আমি সমস্ত আয়োজন করে দিয়েছি, আর এখন যদি পাত্র অফিসে গিয়ে কাজ করে তাহলে এখানকার নিয়মকানুন কে পালন করবে? মেম সাহেবকে বিয়ে করা তো আপনার স্বপ্ন ছিল, সেই স্বপ্ন এখন পূরণ হতে চলেছে। তাহলে কি এইসব কাজের জন্য আমার কাজ করা ছেড়ে দেবো আর আমার প্রজেক্টও ছেড়ে দেবো? বিয়ে হবে তো কি হয়েছে? বাজে কথা আরে বলে আরে, সময় নষ্ট সাহেববাবু। করে। কি হয়েছে? সাহেববাবু, যদি ইচ্ছে থাকে না সেখানে উপায় ঠিক বেরিয়ে আসে। কি বলতে চাইছো তুমি? মানে এটাই যে আপনার ওই ইনভেস্টর আছে না, ওনাকে ডেকে নিন আপনি, আপনার কাজও হয়ে যাবে আর নিয়মকানুনও হয়ে যাবে। ভালো বুদ্ধি দিলাম না? আমার তো শুধু এটাই মনে হচ্ছে যে মেম সাহেবকে বিয়ে করার আপনার কোনো ইচ্ছেই নেই। দেখুন, আপনি যা কিছু করবেন একদম মন থেকে করবেন। হ্যালো, গায়ত্রী দেবী। হাই, আবির। আচ্ছা, আমি বলছিলাম যে মিটিংয়ের ভেন্যুটা কি চেঞ্জ হতে পারে? না না, এমন কোনো ব্যাপার নয়। আসলে আমি চাইছিলাম যে আপনি এখানে আমার মহলে আসুন আর বার্মিরের আসল সৌন্দর্য দেখুন। হ্যাঁ, আজকে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে মহলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি দেখছো? যাও, গিয়ে সব ব্যবস্থা করে ফেলো। যাও, কোনো খামতি যেন না থাকে।
এই চাকরানিদের কাজ কিন্তু তোমায় দারুণ মানায়। দাও, ওই বাটিটা আমাকে দাও। আমি আবিরের স্ত্রী হতে চলেছি, তাই এটা করার দায়িত্ব আমার। দাও বাটিটা আমাকে। আরে আমি বলছি বাটিটা দাও আমাকে। ত্রিশালা, এখানে তো দেখা যাচ্ছে ঠিকই, তবুও দেখে নিও। ওই কি জানো তো, কেউ যদি কিছু করে না দিয়ে থাকে, আবার যদি অ্যালার্জি ট্যালার্জি হয়ে যায় তাহলে? কাকিমা, লুকিয়ে লুকিয়ে প্রহার করা আমার অভ্যেস নয়। আমি যা কিছু করি সামনাসামনি করি, মাথা উঁচু করে করি। হে ভগবান, এই মেয়েটার মুখ সব সময় চলছে। ওর সাহস দেখে অবাক হচ্ছে। নিজেই সব সময় গন্ডগোল পাকায়, তারপরে সমস্ত দোষ বেচারি ত্রিশালার ওপরে চাপিয়ে দেয়। আমার বিশ্বাস হচ্ছে না যে ও আজকে চুপ থাকবে। ব্যাস, ভগবান করুন আজকে আমার ছেলের পৈতেতে ও যেন কোনো বাধা সৃষ্টি না করে। ঠিক বলেছো তুমি একদম মা। এই তুমি বেরো এখান থেকে, বাকি সব আমরা সামলে নেব। যাও, বেরো এখান থেকে। হে মা জগদম্বা, এমন কিছু একটা করো যাতে মেম সাহেবের অনুষ্ঠানটা না করতে পারে, যেন প্রমাণ হয়ে যায় সাহেব বাবুর জন্ম জন্মান্তরের সঙ্গে আমি মেম সাহেব নন।